হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে জিকে থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা, যেমন পুলিশের বিভিন্ন পরীক্ষা, এছাড়া তোমাদের কিন্তু পিএসসিরও নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে, সেই সমস্ত পরীক্ষা, রেলের গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষা, এবং তোমাদের সামনেই কিন্তু এসএসসি জিডির নতুন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, অর্থাৎ তোমাদের নেক্সট যে পরীক্ষা হতে চলেছে 2026-এ, সেই সমস্ত সকল পরীক্ষার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 100টি জিকের ম্যারাথন ক্লাস। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, লোয়েস সমভূমি এটি কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত হয়, নাকি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, নাকি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, নাকি সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? দেখো প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তারপর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো লোয়েস এটি সঠিক উত্তর হয়ে যাবে, এটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে রণথম্বর ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো 4টে অপশন রয়েছে, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র নাকি উড়িষ্যা। সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রণথম্বর ন্যাশনাল পার্ক এটি অবস্থিত রাজস্থানে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো সংবিধান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? দেখো 4টে অপশন রয়েছে, 351, 352, 324 নাকি 355। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেশের যে জরুরি অবস্থা এটি রয়েছে 352 নম্বর ধারায়। তো দেখো আমাদের সংবিধানে 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে। একটা রয়েছে 352-তে গোটা দেশের জরুরি অবস্থা, একটা রয়েছে 356-তে কোনো একটা রাজ্যের জরুরি অবস্থা, যাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি, আর একটা রয়েছে 360 নম্বর ধারা, এটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। ওকে, তো এই 3 প্রকার জরুরি অবস্থার কথা কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে। ওকে, তো দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে, গ্রীষ্মকালে, বসন্তকালে নাকি হেমন্তকালে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উপস্থিত বুদ্ধি খাটিয়ে সঠিক উত্তর করো। সঠিক উত্তর কী হবে? কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শীতকালে। শীতকালে কিন্তু আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? 1885 সালে। প্রথম সভাপতিত্ব করে কে? উমেশ চন্দ্র ব্যানার্জি, বা যাকে সংক্ষেপে বলা হয় WC ব্যানার্জি। এটিও কিন্তু মাঝে মাঝে অপশনে থাকে। ওকে, আর প্রথম অধিবেশনটা কোথায় হয়েছিল? বোম্বাইতে। তো দেখো প্রশ্নে কী রয়েছে, যে মহাত্মা গান্ধী কোন অধিবেশনে একবারই মাত্র সভাপতিত্ব করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে বেলেগাঁও। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে কিন্তু 2টো ব্যাচে ভর্তি চলছে। একটা হচ্ছে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য, যেটা হচ্ছে গোল্ডেন ব্যাচ। এই ব্যাচে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়, অর্থাৎ পিলি ও মেন্স পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু অধ্যায় ধরে ধরে করানো হয়। ওকে, আর একটা রয়েছে আমাদের এসআই পরীক্ষার জন্য, এটাও কিন্তু প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য। কিন্তু এখানে কিন্তু প্রিলি পরীক্ষার জন্য সম্পূর্ণ জিকে, গণিত, রিজনিং ক্লাস হবে অধ্যায়ভিত্তিক, আর মেন্স পরীক্ষার জন্য কিন্তু এখানে সমস্ত ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাসগুলো করানো হচ্ছে। ওকে, পুরো 5টা বিষয়ের। তো এই সমস্ত ব্যাচগুলো কিন্তু চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই গোল্ডেন ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। আর এসআই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা। এগুলো কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। এবং বিগত বছরের পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের এই সমস্ত ব্যাচগুলো থেকে প্রচুর প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন এসেছে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো কুমির, গন্ধগোকুল নাকি মেছো বিড়াল? তো দেখো মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল।
অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আরও পাশাপাশি বেশ কিছু প্রশ্ন মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুলটা কি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি। ওকে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি, এটা মনে রাখবে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা। আর পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি, গাছ কি? ছাতিম গাছ। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 7 নম্বর, কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? 1 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর নাকি 3 সেপ্টেম্বর? কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1 সেপ্টেম্বর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 8 নম্বর, উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, উইংস অফ ফায়ার এটি হলো এপিজে আব্দুল কালামের একটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত যুগে বা গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সংস্কৃত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাকে বাদামি কয়লা বলা হয়? কোক, অ্যান্থাসাইট, বিটুমিনাস নাকি লিগনাইট? তো দেখো, বাদামি কয়লা বলা হয়, এগুলো কিন্তু কয়লারই বিভিন্ন ভেরিয়েশন। বাদামি কয়লা বলা হয় লিগনাইট, লিগনাইট কয়লাকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখবে যে সাম্প্রতিককালে তোমাদের বিজ্ঞান থেকে কিন্তু বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে, তোমাদের পুলিশ পরীক্ষাগুলোতে বিশেষ করে। ওকে, সুতরাং বিজ্ঞানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? বলো, অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি সোডিয়াম বাইকার্বনেট? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য সংরক্ষণের জন্য কিন্তু বেনজোইক অ্যাসিড এটি প্রয়োজন হয়। কোনটি? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 12, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন পিছিয়ে যায় নাকি 2 দিন এগিয়ে যায় নাকি একদিন এগিয়ে যায় নাকি 2 দিন পিছিয়ে যায়? তো দেখো, মনে রাখবে যে এই যে মনে করো এটা আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে? যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অতিক্রম করা হবে, এটা মনে করো ওয়েস্ট, এটা মনে করো ইস্ট। ওকে, যখন এরকম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়া হবে তখন কিন্তু সবসময় মনে রাখবে যে একদিন এগিয়ে যায়, +1 হয়ে যায়। ওকে, কিন্তু যখন ঠিক এর উল্টো হবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কোনো একটা জাহাজ এই আন্তর্জাতিক তারিখ রেখাকে অতিক্রম করবে তখন তার কিন্তু একদিন মাইনাস হয়ে যায়। ওকে, সুতরাং দেখো এখানে কি বলেছে, যে এখানে বলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করছে। তো দেখো, পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করছে বলে সেক্ষেত্রে কিন্তু একদিন এগিয়ে যাচ্ছে। ওকে, এর উল্টো হলে কিন্তু একদিন কমে যেত। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচের ক্রমে কোন কোন আলোগুলো দেখা যায়? এই যে মনে করো একটি ট্রাফিক সিগন্যাল, ওকে, 3টা খোপ থাকে, সবার উপরে কোন আলো থাকে, তারপরে কোন আলো, তারপরে কোন আলো? লাল সবুজ হলুদ, সবুজ হলুদ লাল, হলুদ লাল সবুজ নাকি লাল হলুদ সবুজ? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সবার উপরে কি থাকে? সবার উপরে রেড থাকে, রেড, সবার উপরে রেড থাকে, তারপরে কি থাকে? ইয়েলো, এবং সবার নিচে থাকে গ্রিন, অর্থাৎ লাল হলুদ সবুজ। লাল মানে কি? থেমে যেতে হবে। ওকে, আর গ্রিন মানে হচ্ছে রাস্তা ক্লিয়ার আছে, যেতে হবে। তাহলে সবার উপরে কিন্তু রেড থাকে, সবার নিচে গ্রিন থাকে, এটা মনে রাখবে। অর্থাৎ লাল হলুদ সবুজ এইভাবে কিন্তু সাজানো থাকে। এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? সঠিক উত্তর কী হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি।
আর কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কিন্তু রাজ্যপাল। ওকে, আর রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি তেলেঙ্গানা? তো দেখো ভারতের চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতাকে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতাকে? বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি নাকি রোহিত শর্মা? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই বইটির রচয়িতা হলেন সৌরভ গাঙ্গুলি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কি লিখেছেন? এ সেঞ্চুরি ইজ নট এনাফ, মানে সেঞ্চুরি কিন্তু যথেষ্ট নয়, এর বাংলা মানে, বা 17 রান যথেষ্ট নয়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কী রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? তোমাদের এই প্রশ্নটি সম্ভবত আগের বছর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল, পুলিশেরও কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছিল। রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে হুগলি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, বাছাই করা। জিকে থেকে যে সমস্ত প্রশ্নগুলো হামেশাই পরীক্ষাতে আসে সেইখান থেকে টপ 100 প্রশ্ন আমরা কিন্তু আজকের এই ক্লাসে রেখেছি। তোমাদের চটজলদি একটা রিভাইজ হয়ে যাবে। ওকে, এবং এইখান থেকে তোমরা দেখবে যে আপকামিং পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো 18, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত নম্বর ধারায় এটা অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা সংবিধানের 51A নং ধারায়। ওকে, 51A নং ধারায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 19, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা কে? যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা কে? বাবর ও আকবর, বাবর ও জাহাঙ্গীর, আকবর ও জাহাঙ্গীর নাকি শাহজাহান ও দ্বিতীয় বাহাদুর শাহ? সঠিক উত্তর হয়ে যাবে বাবর ও জাহাঙ্গীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? দেখো এখানে দুটো বিষয় তোমরা মনে রাখবে, একটা হয় ভৌত পরিবর্তন, একটা হয় রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনগুলো? যে পরিবর্তনের মাধ্যমে সেই জিনিসটি আগের অবস্থায় ফিরে আসে, সেগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কোনগুলো? যে পরিবর্তনের মাধ্যমে কিন্তু আগের অবস্থায় পুনরায় ফিরে যাওয়া যায় না, তাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন তোমাদের একটা আমি উদাহরণ দিই, মোমবাতির গলন, একটা শক্ত মোমবাতি রয়েছে, সেটাকে আমি গলিয়ে তরলে পরিণত করলাম। ওকে, তো সেই তরলটা কিন্তু যদি আমি আবার ঠান্ডা করি সেটা পুনরায় কিন্তু আবার শক্ত হয়ে জমে যাবে, সুতরাং সেটি কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। এগুলো হয়ে যাবে ভৌত পরিবর্তন। কিন্তু দেখো আমি যদি এখান থেকে বলি কাগজের দহন, একটা কাগজকে আমি পুড়িয়ে ফেললাম, একটা কাগজকে আমি জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে ফেললাম, সেই ছাইটা কি পুনরায় কাগজে পরিণত হবে? হবে না। সুতরাং এটি কিন্তু একটি রাসায়নিক পরিবর্তন। বাদবাকি দেখো লোহার চুম্বকীকরণ, অর্থাৎ একটা লোহাকে আমি চুম্বকে পরিণত করলাম, সেটা পুনরায় আবার লোহাতে ফিরে আসা যায়, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। তারপরে কার্বন ডাইঅক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি, এটাও পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। প্ল্যাটিনাম তারকে গরম করা, এটিকে আবার ঠান্ডা করলে সেটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটি ভৌত পরিবর্তনের উদাহরণ। একমাত্র কাগজের যে দহন, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটিও তোমাদের পুলিশের কিন্তু বিগত বছরের প্রশ্ন। মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা নাকি রাজস্থান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কী রয়েছে? কোষের সুসাইড ব্যাগ কাকে বলা হয়? কোন অঙ্গাণুকে? দেখো কোষের শক্তিঘর, কোষের নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো তার আগে দেখে নাও যে কোষের সুসাইড ব্যাগ, কোষের সুসাইড ব্যাগ বলা হচ্ছে লাইসোজোমকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর।
নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, মনে রাখবে। তাহলে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, আর সুসাইড ব্যাগ বলা হচ্ছে লাইসোজোমকে। নেক্সট দেখো 23, সোনার রাসায়নিক চিহ্ন কি? তো দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে AU। AU অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 24, সোমপ্রকাশ এই পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ এই পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি সুকুমার রায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কুশীনগর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 26, কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়। এটি আলোকের কোন ধর্মের জন্য? কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে দেখা যায়। ওকে, তো এটির কোন ধর্মের জন্য? আলোর কোন ধর্মের জন্য? আলোর প্রতিসরণ, প্রতিফলন, নাকি প্রতিফলন এবং প্রতিসরণ উভয়, নাকি কোনোটি নয়? তারপরে মনে রাখো, একটা বালতিতে তুমি একটা লাঠি রাখলে, লাঠি জল ভর্তি আছে, একটা বালতিতে একটা লাঠি রাখা হলো, দেখবে লাঠিটি যতটুকু ডুবে আছে সেই অংশটাকে দেখবে একটু বাঁকা মনে হচ্ছে, মানে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে বা নিচে তাকে দেখাচ্ছে। তো এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? বা প্রশ্নটি খুব ছোট করে আসতে পারে যে আমাদের মানব দেহের হাত এটি কোন শ্রেণীর লিভার? লিভার 3 প্রকার হয়, একটা প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, একটা তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে আমাদের মানুষের যে হাত এটি কোন শ্রেণীর লিভার? তো দেখো এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ দেখো এই যে আমাদের মানব হাত, এর এক পাশে থাকে আলম্ব বিন্দু, ওকে, এক পাশে থাকে ভার এবং মাঝখানে থাকে কিন্তু শক্তি। সুতরাং এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। নেক্সট দেখো 28, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির এটি কোন রাজবংশের সৃষ্টি? চোল, চেরা, পাণ্ডব্য নাকি পল্লব? সঠিক উত্তর হবে পল্লব রাজবংশের সৃষ্টি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কেদারনাথ এটি কোন রাজ্যে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু বর্তমানে এই টাইপের প্রশ্নগুলো আসছে। তো দেখো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর হয়ে যাবে কেদারনাথ এই তীর্থস্থানটি উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায়? উত্তরাখণ্ড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা এটি কিসের সাহায্যে গমন করে? ফ্ল্যাজেলা, সিরিয়া, সিউডোপোডিয়া নাকি পাখনা? তো দেখো ইউগ্লিনা সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ফ্ল্যাজেলার সাহায্যে কিন্তু গমন করে। অর্থাৎ ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্ল্যাজেলা। নেক্সট দেখো 31, দারিংবাড়ি পর্যটন স্থল এটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি পর্যটন স্থল এটি কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা, উড়িষ্যা, কর্ণাটক নাকি আসাম? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? শক, গ্রিক, হুন নাকি পল্লব? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটিলা তিনি হচ্ছে হুন সম্প্রদায়ের নেতা ছিলেন।
অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? কোশল, অঙ্গ, মানব নাকি অসমক? ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অসমক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ষোড়শ মহাজনপদ মানে 16টি মহাজনপদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। এর মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত হচ্ছে অসমক, বাকি 15টি কিন্তু উত্তর ভারতেই অবস্থিত ছিল। ওকে, নেক্সট দেখো 34, রামচরিত এর রচয়িতাকে। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হচ্ছে রামচরিত, একটা হচ্ছে রামচরিত মানস। ওকে, দুটো নিয়ে কিন্তু অনেক পরীক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আমি তোমাদের একটা ট্রিক আজকে বলে দেব। দেখো, রামচরিতের রচয়িতাকে, রামচরিতের রচয়িতা হলো সন্ধ্যাকর নন্দী। রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানসের রচয়িতাকে তুলসী দাস। তো তোমরা এখানে ছোট্ট একটা ট্রিক মাথায় রাখবে। দেখো, একটা হয় রামচরিত, ঠিক, একটা হয় রামচরিত মানস। দেখো, মানস দন্তেশ্ব আছে, তুলসী দাস দন্তেশ্ব আছে। তাহলে একমাত্র মনে রাখবে যে রামচরিত মানস মানেই তুলসী দাস, এখানেও দন্তেশ্ব আছে, এখানেও দন্তেশ্ব আছে, আর বাকি কি রামচরিত সন্ধ্যাকর নন্দী। বুঝতে পারলে? দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হয় রামচরিত, একটা হয় রামচরিত মানস। তো রামচরিত মানসটা মনে রাখবে, মানস দন্তেশ্ব রয়েছে, তুলসী দাস লাস্টে দন্তেশ্ব রয়েছে, মিলে যাচ্ছে। তাহলে রামচরিত মানসটা হবে তুলসী দাস। ওকে, আর শুধু রামচরিতটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। তো এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে, দেখবে পরীক্ষা হলে গিয়ে কিন্তু কোনো কনফিউশন হবে না, সঠিক উত্তর কিন্তু 100% ভাবে করে আসতে পারবে। নেক্সট দেখো 35, মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? দেখো, 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকাগন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 36, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। বলো সঠিক উত্তর কী হবে? মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? তো দেখো, মাদাগাস্কার দেশটি সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38 নম্বর, ঝুলন্ত উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি কিসের দ্বারা সৃষ্ট ভূমির উপর একটি উদাহরণ? আমি প্রথমে তোমাদেরকে বললাম যে এই টাইপের ভূগোলের প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট তোমাদের পুলিশ পরীক্ষাগুলোতে দিচ্ছে। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, যে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? হিমবাহ, বায়ু, নদী নাকি সমুদ্র? তো দেখো, ঝুলন্ত উপত্যকা এটি কিন্তু হিমবাহের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 39, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে দোদাবেতা। নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ওকে, তো এরপরে দেখো নেক্সট 40, এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি কোথায় অবস্থিত? দিল্লি, জয়পুর, মুম্বাই নাকি কলকাতা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ মজুমদার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 42, প্রমাণ চাপ ও উষ্ণতায় অর্থাৎ এনটিপি 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো একটা গ্যাসের আয়তন কত হবে? এটা কিন্তু ধ্রুব সত্য,
সঠিক উত্তর হবে 22.4 লিটার। এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, যে প্রশ্নগুলো বারে বারে কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট দেখো 43, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? সাতপুরা, অমরকণ্টক, ব্রহ্মগিরি নাকি ডাল হ্রদ? তো দেখো নর্মদা নদীর উৎসস্থল সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, ডারউইনের সাথে অভিব্যক্তিবাদ যুক্ত, তাহলে আর্কিমিডিসের সাথে কি যুক্ত? মহাকর্ষীয় সূত্র, গতিসূত্র, প্লবতা নাকি তড়িৎ আধানের সূত্র? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে প্লবতা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 45, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? 60, 66, 65 নাকি 55? সঠিক উত্তর হয়ে যাবে 65। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 46, নিচের কোনটি একটি রিট নয়? রিট, হেভিয়াস কার্পাস, প্রহিবিশন, কোন ওয়ারেন্টো নাকি স্পেশাল লিভ পিটিশন? নিচের কোনটি একটি রিট নয়? তো দেখো সংবিধানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে যে হেভিয়াস কার্পাস, প্রহিবিশন এগুলো কিন্তু সংবিধানের গুরুত্বপূর্ণ রিট। কোন ওয়ারেন্টো, ওকে, মনে রাখবে যে অপশন ডি স্পেশাল লিভ পিটিশন, এটি কিন্তু সংবিধানের কোনো রিট নয়। নেক্সট দেখো 47, চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? ঘনীভবন, পুনঃশীলীভবন, কঠিনীভবন নাকি বাষ্পীভবন? সঠিক উত্তর হয়ে যাবে পুনঃশীলীভবন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কলমকারী চিত্রশৈলী, কলমকারী চিত্রশৈলী এটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? খুবই সহজ প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 50, সবার উপরে মানুষসত্ত্ব এই উক্তিটি করেন কে? চণ্ডীদাস, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো দেখো সবার উপরে মানুষসত্ত্ব এই উক্তিটি করেন, সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীদাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 51, রেপো রেট কে স্থির বা নিয়ন্ত্রণ করেন? রেপো রেট এটি কে স্থির বা নিয়ন্ত্রণ করেন? তো মাঝে মাঝে কিন্তু দেখবে যে তোমাদের এফডির ইন্টারেস্ট কমে যায় আবার বেড়ে যায়, কোনো বছর 8% থাকে, কোনো বছর 7% থাকে। তো এগুলো কিন্তু রেপো রেটের কারণে হয়, যেটা একমাত্র নিয়ন্ত্রণ করে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো জলবিষুব কোন দিনটিকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলবিষুব এবং মহাবিষুব এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হামেশাই দেখা যায়। তো দেখো জলবিষুব মনে রাখবে 23শে সেপ্টেম্বর। বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ এই দুটো দিনে মানে জলবিষুব এবং মহাবিষুবের দুটো দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। তাহলে একটা হচ্ছে জলবিষুব যেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, একটা হচ্ছে মহাবিষুব যেটা হচ্ছে 21শে মার্চ। ওকে, নেক্সট দেখো 53, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড সঠিক উত্তর হয়ে যাবে। দেখো পুলিশ পরীক্ষা কিন্তু বারে বারে এই প্রশ্নটি আসে। নেক্সট দেখো 54, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত, সঠিক উত্তর কী হবে? বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা সঠিক উত্তর হিসেবে অপশন সি, যে কি বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান। মানে জলে কোনো একটা জিনিস ভাসছে, সেই ভাসমান বস্তুর উপর প্রযুক্ত যে ঊর্ধ্বগামী অভিঘাত, মনে করো একটা বালতির মধ্যে জল আছে, কোনো একটা বস্তু ভাসছে, বস্তুর উপর যে একটা ঊর্ধ্বগামী অভিঘাত হচ্ছে না, সেই অভিঘাতটা কার সমান? বস্তু দ্বারা, সেই বস্তুটির দ্বারা যতক্ষণে জল সরানো হয়েছে সেই জলের ওজনের সমান হয়। ওকে, এটাই বলা হয়েছে। নেক্সট দেখো 55, ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল? ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে 1986 সালে হয়েছিল।
কত সালে? 1986 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 56, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের সব থেকে পূর্ব দিকের রাজ্য কোনটি? তো ভারতের সব থেকে পূর্ব দিকের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। ওকে, দ্রাঘিমাংশ অনুসারে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 57, নটুবড়ু লৌহ আকরিক খনি এটি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিংভূম জেলা, ময়ূরভঞ্জ, বস্তার নাকি দুর্গ জেলা? ঝাড়খণ্ডের একটি জেলা। সঠিক উত্তর হয়ে যাবে সিংভূম জেলা। ওকে, ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে সিংভূম জেলা। ফ্রেন্ডস, এরপর নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হচ্ছে বাগ, BUG। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? বাগ। ওকে, নেক্সট দেখো 60 নম্বর, ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো এই যে ম্যাঙ্গালোরের সন্ধি, এটা কাদের মধ্যে হয়েছিল? এই সন্ধিটা হচ্ছে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। ওকে, ম্যাঙ্গালোরের সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে এটি 1784 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 61, ইন্টারপোল এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। তো দেখো ইন্টারপোল এটির হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আমি আবারও বলছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 62, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাখ্যার? রেসারপিন, নিকোটিন, ডাটুরিন নাকি কুইনাইন? সঠিক উত্তর হবে ডাটুরিন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ধুতরা গাছের ফল থেকে কিন্তু এটি পাওয়া যায়। তো এরপরে নেক্সট দেখো 63, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? দেখো চারটের মধ্যে কোন জায়গাটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মোগলমারি। প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খাতায় নোট করে রাখবে। তোমরা কিন্তু এইখান থেকে প্রচুর প্রশ্ন পুলিশ পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 64, উবের কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো উবের কাপটা হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। পাশাপাশি দেখো ফুটবলটা হবে রোভাস কাপ, আর লং টেনিসটা হবে হচ্ছে ডেভিস কাপ। ওকে, নেক্সট দেখো 65, সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ কি ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? এটি কোন মামলায় এই রায়টা বেরোয়? সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 66, শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীতে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? 86তম, 86। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে নেক্সট দেখো 67, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে উইনস্টন চার্চিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 68, একটি এককবিহীন রাশি কোনটি? নিচের কোনটি একটি এককবিহীন রাশি? ঘনত্ব, পারমাণবিক ওজন, আপেক্ষিক ঘনত্ব নাকি সব কয়টি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আপেক্ষিক ঘনত্ব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 69, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সোমনাথ শর্মা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, সামরিক ক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র।
আর যদি বলা হয় সব থেকে বড় অসামরিক পুরস্কারের নাম কি, ভারতরত্ন পুরস্কার বা নাগরিক সম্মান। কিন্তু যদি আমরা দেখি সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, এবং এই পুরস্কারটা প্রথম পেয়েছিলেন সোমনাথ শর্মা। ফ্রেন্ডস, এরপর নেক্সট দেখো 70, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট এটি কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে, 1950। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 71, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? দেখো এটি WPSI 2021-এর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফিশিং। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 71, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হবে কানাডা, কারণ আমাদের ভারতীয় সংবিধান কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 73, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো লাস্ট টাইম তো আমাদের কেপি কনস্টেবল 2023-এর মেন্স পরীক্ষাতে সম্ভবত এসেছিল। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পশ্চিম বর্ধমান। এটি কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 74, দ্য জঙ্গল বুক বইটির লেখককে? দ্য জঙ্গল বুক বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে রুডইয়ার্ড কিপলিং। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 75, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? দেখো WP কনস্টেবল প্রিলি 2021-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 76, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মাত্র একজন মহিলা রাজ্যপাল পদ অলঙ্কৃত করেছিলেন, তিনি কে? পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মাত্র একজন মহিলা রাজ্যপাল পদ তিনি অলঙ্কৃত করেছিলেন, যিনি একমাত্র মহিলা, তার নাম কি? পদ্মজা নাইডু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 78, ভারতের টেলিগ্রাফ ওয়্যারের প্রবর্তন করেন কে? ভারতের টেলিগ্রাফ ওয়্যারের প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহাউসি নাকি লর্ড ক্যানিং? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহাউসি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 79, তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়? তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাকড়সার জাল এটি কি দিয়ে তৈরি? এই দেখো যে মাকড়সার জাল বনে, এই সাদা অংশটা এটি কি দিয়ে তৈরি? লিপিড, প্রোটিন, কার্বন নাকি সেলুলোজ? দেখো বিজ্ঞান থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাকড়সার জাল এটি কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্ন এটি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন। নেক্সট দেখো 81, গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন বাছাই করে সেরা প্রশ্নগুলোকে রাখা হয়েছে আজকের এই ক্লাসে। তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রচুর প্রশ্ন আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে রাখবে যে গুরু অর্জুনকে হত্যা করেছিল কে? জাহাঙ্গীর। নেক্সট দেখো 82, তালিকটের যুদ্ধ কোন বছর হয়েছিল? তো দেখো তালিকটের যুদ্ধটা হয়েছিল 1565 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস। দেখো খুবই সহজ প্রশ্ন, তারপরেও কিন্তু প্রচুর বার এই প্রশ্নটি এসেছে পরীক্ষাতে। তোমরা লাস্ট পুলিশের বিগত 5 বছরের প্রশ্ন দেখবে যে মোটামুটিভাবে 8 থেকে 10 বারই এই প্রশ্নটি পাবে। খুবই সহজ প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন।
তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন ডি, 5ই জুন। ওকে, নেক্সট দেখো 84, তরল ধাতু কোনটি? নিচের কোনটি একটি তরল ধাতু? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পারদ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 85, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? সঠিক উত্তর হবে 1930 সালে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 86, সংসদে 0 আওয়ার এটি কখন শুরু হয়? এই প্রশ্নটিও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। বলো সঠিক উত্তর কী হবে? সংসদে 0 আওয়ার কখন শুরু হয়? 11টায়, নির্দিষ্ট সময় নেই, নাকি 1টায়, নাকি 12টায়? সঠিক উত্তর হবে 12টায়, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? দেখো KPSI 2022-এর প্রশ্ন। তো দেখো পাঁচশালা বন্দোবস্ত, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলো প্রত্যেকটি কিন্তু ওয়ারেন হেস্টিংসের আমলে চালু হয়। চিরস্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন। ওকে, এগুলো সমস্ত ভূমি সংক্রান্ত আইন। তো এগুলো কে চালু করেছিল? ওয়ারেন হেস্টিংস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 88, অ্যালজাইমার এই রোগটি কি? এটি একটি বৃক্কের রোগ, যকৃতের রোগ, বৃক্ক মানে কিডনি, যকৃৎ মানে লিভার, মস্তিষ্কের রোগ, নাকি অনক্রম্যতা জনিত রোগ? তো দেখো অ্যালজাইমার এই রোগটি হলো সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্কের রোগ, মাথার রোগ। মাথার একটি রোগের নাম হচ্ছে অ্যালজাইমার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়? তো দেখো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু মহালানবিশ মডেলের ওপর তৈরি হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40, কারোর যে কণ্ঠস্বর আমরা চিনতে পারি। ওকে, বিভিন্ন জনের বিভিন্ন কিন্তু কণ্ঠস্বর আমরা কিন্তু মোটামুটি চিনতে পারি। ওকে, তো এটি কী জন্য আমরা চিনতে পারি? তীক্ষ্ণতা দ্বারা, সেই শব্দের গুণ বা জাতি দ্বারা, নাকি তীব্রতা দ্বারা, নাকি প্রাবল্য দ্বারা? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে, আমরা কণ্ঠস্বর চিনতে পারি কোনো একটা ব্যক্তির বা কোনো একটা মানুষের, তার কারণ হচ্ছে শব্দের গুণ বা জাতির কারণে। ওকে, গুণ বা জাতির কারণে। নেক্সট দেখো 91, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। ওকে, যে কোষের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। নেক্সট দেখো 92, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তো দেখো মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হচ্ছে তামা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রায় 10,000 বছর আগে মানুষ কিন্তু এই ধাতুর ব্যবহার শুরু করে। নেক্সট দেখো 93, আরেকটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, উদন্তি অভয়ারণ্য, এটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? আসাম, ছত্তিশগড়, কর্ণাটক, নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 94, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, মিতাক্ষরা গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানেশ্বর। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 96, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মেরুজ্যোতি টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, নাকি আয়নোস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। আর কোন স্তরে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও, কমেন্টে আমি পরে চেক করে নেব। যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
নেক্সট দেখো 97, শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? এটা মিসলেনিয়াস 2019-এ কিন্তু এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে হাম্পি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 99, অলিম্পিক এশিয়ার পতাকার রিংয়ের রং কি? অলিম্পিক এরকম 5খানা গোল থাকে। ওকে, তো দেখো এশিয়ার যে রং সেটা কি? সেটা হবে হলুদ। কী কী কালার থাকে? লাল থাকে, সবুজ থাকে, নীল থাকে, লাল থাকে, হলুদ থাকে। মনে রাখবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মনে রাখবে নীল, নীল হচ্ছে ওশেনিয়া, ওশেনিয়া। ওকে, সবুজটা কোথাকার? সবুজটা হচ্ছে ইউরোপ, সবুজটা হচ্ছে ইউরোপ। কালো, কালো হচ্ছে আফ্রিকা। মনে রাখবে যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা বলা হয়, এই জন্য হচ্ছে কালো। আর হলুদ তো বললাম এশিয়া, হলুদ হচ্ছে এশিয়া। আর বাকি পড়ে থাকলো লাল, বাকি পড়ে থাকলো লাল, লাল হচ্ছে আমেরিকা। এটা মনে রাখবে, লাল হচ্ছে আমেরিকা। তো এই হলো অলিম্পিকের 5টা কালার, 5টা মহাদেশকে কিন্তু চিহ্নিত করে। নেক্সট দেখো 100 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর যাবে হেমা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ জিকের ম্যারাথন ক্লাস। মোট আমরা 100টি প্রশ্ন ডিসকাস করলাম। তোমরা এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করতে পারলে 100-র মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে পুলিশের 2টো ব্যাচ চলছে। একটা হচ্ছে পুলিশের গোল্ডেন ব্যাচ। এটা কি? এটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে একেবারে বেসিক লেভেল থেকে সিলেবাস অনুযায়ী কিন্তু করানো হচ্ছে। ওকে, এটার কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এবং আরেকটা তোমাদের রয়েছে পুলিশের এসআই ব্যাচ। এটাও তোমাদের এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য করানো হচ্ছে। দেখো তোমাদের মেন্স পরীক্ষার জন্য পুরো 5টা বিষয় ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু করানো হচ্ছে। ওকে, এবং এটার কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা। এগুলো হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই। তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং একেবারে কিন্তু সাজেশন ভিত্তিক গোড়া থেকে বেসিক লেভেল থেকে কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হচ্ছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তির জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কলে যোগাযোগ করে নিতে পারো। ওকে, এবং দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে একদম ফ্রিতে। অলরেডি 2 লক্ষেরও বেশি কিন্তু মেম্বার আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়ে গিয়েছে। তোমরা আমাদের এই গ্রুপে কী কী পাবে আমি শর্টকাটে বলে দিই। প্রত্যেক দিন ফ্রি পিডিএফ পাবে পরীক্ষার জন্য। প্রত্যেক দিন কিন্তু দেখো এই টেলিগ্রাম গ্রুপগুলোতে কিন্তু ফ্রিতে মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক দিন, জিকে, গণিত, রিজনিং। এছাড়া প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নোট বা পিডিএফ দেওয়া হবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রত্যেক সপ্তাহে সানডে করে তোমরা কিন্তু একটা ফুল মক টেস্ট 100 নম্বর এবং ডাব্লিউপির জন্য 85 মার্কসের একটা ফুল মক টেস্ট তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা কিন্তু এগুলো একদম ফ্রিতে পার্টিসিপেট করতে পারবে। তো তোমরা যদি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটন আসবে। জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো এই হলো আজকে আমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।